এখন যে ডেটটা হয়ে গেছে সেই ডেটে যে কাজটা করতে এসেছে ব্যাংকের কর্তৃপক্ষ সেটা তাকে করতে দিতে হবে। ব্যাংকের ঋণ পরিশোধ না করার অভিযোগ এবং বাড়িতে তালা ঝুলিয়ে দিল ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায় তুফানগঞ্জ পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়া নেতাজি রোড এলাকায়। এবং সেই ছবি কিন্তু আপনারা দেখছেন যে বাড়ির লোক কিভাবে কাঁদছে, যে একেবারে বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। অভিযোগ, সে কিন্তু ব্যাংকের থেকে 20,000 টাকা লোন নিয়েছিল। দেখতে পাচ্ছেন যে তুফানগঞ্জ পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়া নেতাজি রোড এলাকায়। জানা যায় তুফানগঞ্জ পুরসভার কর্মকার পাড়ার বাসিন্দা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বাদল কর্মকার একটি বেসরকারি ব্যাংক থেকে 20 লক্ষ টাকার ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছিলেন। সেই বাড়িতে বাদল বাবু স্ত্রী, সন্তান এবং প্রায় 90 ছুঁই বৃদ্ধা মা থাকেন। সেই সাথে তার বড় দাদার বিধবা স্ত্রী থাকেন। সম্প্রতি বাদল বাবু দ্বিতীয় বিয়ে করে তুফানগঞ্জ শহরের অন্য একটি জায়গায় ঘর ভাড়া করে থাকেন। অভিযোগ, বাদল বাবু ব্যাংকের ঋণ পরিশোধ করছিলেন না। একাধিকবার ব্যাংক কর্তৃপক্ষ তার বাড়িতে নোটিশ পাঠিয়েছিল, কিন্তু কর্ণপাত করেননি তিনি। অবশেষে জেলা শাসকের নির্দেশ মতো তুফানগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় বাড়িটিতে তালা ঝুলিয়ে দেন ব্যাংক কর্তৃপক্ষ। যদিও বাদল বাবু জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ অনৈতিকভাবে তার বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে, তিনি এর আইনিভাবে মোকাবিলা করবেন। ব্যাংকের ঋণ পরিশোধ না করার অভিযোগ এবং বাড়িতে তালা ঝুলিয়ে দিল ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায় তুফানগঞ্জ পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়া নেতাজি রোড এলাকায়। দেখছেন এই মুহূর্তে সেই ছবি। কর্মকার পাড়ার বাসিন্দা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বাদল কর্মকার একটি বেসরকারি ব্যাংক থেকে 20 লক্ষ টাকার ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছিলেন। সেই বাড়িতে বাদল বাবু স্ত্রী, সন্তান এবং প্রায় 90 ছুঁই বৃদ্ধা মা থাকেন। সেই সাথে তার বড় দাদার বিধবা স্ত্রীও থাকেন। সম্প্রতি এই বাদল বাবু দ্বিতীয় বিয়ে করে তুফানগঞ্জ শহরের অন্য একটি জায়গায় ঘর ভাড়া করে থাকেন। অভিযোগ, বাদল বাবু ব্যাংকের ঋণ পরিশোধ করছিলেন না। একাধিক ব্যাংক কর্তৃপক্ষ তার বাড়িতে নোটিশ পাঠিয়েছিল, কিন্তু কর্ণপাত করেননি তিনি। অবশেষে জেলা শাসকের নির্দেশ মতো তুফানগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয় ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে। যদিও বাদল বাবু জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ অনৈতিকভাবে তার বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে, তিনি এর আইনি মোকাবিলা করবেন। ব্যাংকের তরফ থেকে কিন্তু একেবারে বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায় তুফানগঞ্জ পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়া নেতাজি রোড এলাকায়। জানা যায় তুফানগঞ্জ পুরসভার কর্মকার পাড়ার বাসিন্দা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি বাদল কর্মকার একটি বেসরকারি ব্যাংক থেকে 20 লক্ষ টাকার ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছিলেন এবং সেই বাড়িতে বাদল বাবু স্ত্রী, সন্তান এবং প্রায় 90 ছুঁই বৃদ্ধা মা থাকেন। সেই সাথে তার বড় দাদার বিধবা স্ত্রীও থাকেন। সম্প্রতি এই বাদল বাবু দ্বিতীয় বিয়ে করে তুফানগঞ্জ শহরের অন্য একটি জায়গায় ঘর ভাড়া করে থাকেন। অভিযোগ, বাদল বাবু ব্যাংকের ঋণ পরিশোধ করছিলেন না। একাধিকবার ব্যাংক কর্তৃপক্ষ তার বাড়িতে নোটিশ পাঠিয়েছিল,
কিন্তু কর্ণপাত করেননি এই বাদলবাবু। অবশেষে জেলা শাসকের নির্দেশ মতো তুফানগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় বাড়িটিতে তালা ঝুলিয়ে দেন ব্যাংক কর্তৃপক্ষ। যদিও বাদলবাবু জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ অনৈতিকভাবে তার বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে, তিনি এর আইনিভাবে মোকাবিলা করবেন। স্যারের অর্ডারে আর কি এখানে একটা সার্ভিসি অ্যাক্টের আন্ডারে অ্যাক্সিস ব্যাংকের থেকে ওনারা যে করতে এসছেন আর কি প্রপার্টি শো করতে এসছেন, সেটার জন্য আমি ম্যাজিস্ট্রেসি করতেই এসেছি। স্যার কি ঋণ ছিল কি তার? হ্যাঁ। কত টাকা ঋণ ছিল স্যার? কত বছর আগে নিয়েছিল? না, এইগুলো আমি ডিটেলস আমি বলতে হবে, এটা ব্যাংক অথরিটি রয়েছেন তারা বলবেন। আপনার কি আছে কোর্টের অর্ডারে আসলে? কোর্টের অর্ডারে না, এটা সার্ভিসি অ্যাক্ট রয়েছে, যে অ্যাক্টের আন্ডারে ম্যাজিস্ট্রেটের অর্ডার অনুসারে ব্যাংক অথরিটি এটা করতে পারে আর কি। এবার তার সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট লাগে, সেই জন্যই আমি এসেছি। আপনারা কি সিল করে দিচ্ছেন আজকে? হ্যাঁ। মানে এই লোন পরিশোধ করলে কি সে আবার রিকভারি করতে পারবে বাড়িটা? আমি সেটা নিয়ে কোনো মন্তব্যই করবো না এখানে। স্যারের অর্ডারে আমার ভাসুর লোন নিচ্ছে। কি নাম ভাসুরের? বাদল কর্মকার। তা 4 শতক জায়গা এখানে টোটাল, 2 শতক বাদলদার আর 2 শতক আমার বাবা স্বামীর। এখন লোনটা তো বাদলদার নিচ্ছে, আমি তো নিই নাই, তাহলে আমার নাবালক ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাবো? আমার জায়গা তো আমাকে দিতে হবে, আমার স্বামীর জায়গা আমাকে কেন বের করতেছে ওনারা? এটা কি করে হয়? লোনটা তো আমি নিয়ে নেই, বাদল কর্মকার নিয়েছে। কত টাকা লোন নিয়েছিল? সম্ভবত হবে হয়তো 18-20 লাখ এরকম, আমি ঠিক জানি না, আইডিয়া করে বলতেছি। এখন আমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হতে পারবো না। লোন নিয়ে কি এই বাড়িটা বানিয়েছে? সেটা বাদলদা জানে, আমি কিচ্ছু বলতে পারবো না এই বিষয়ে। কোথায় আছে এখন? উনি বলছে আসতেছে, আসবে, একটু সময় লাগবে, সময় দিতে হবে। আজকে আপনাদের বাড়িতে কি ব্যাংকের লোকেরা আসছে? হ্যাঁ, ব্যাংকের লোক আসছে। কি বললো তারা? বলছে নাকি এখনই লক করবে, বাড়ি সিল করে দিবে। ওনারা তো তাই বললো। আপনারা কি ছাড়বেন বাড়ি? না, আমি তো ছাড়বো না, আমি কোথায়। ব্যাংক এটা অনৈতিকভাবে সিল করেছে। আমার 26 তারিখ ডেট ছিল কোর্টে, কিন্তু ডেটের আগে ওরা যে সিলটা করলো অনৈতিকভাবে, সেটা আইনগতভাবে আমি দেখে নেব। আপনি কত টাকা লোন নিয়েছিলেন? 20 লাখ, কতদিন আগে? 2021। মানে লোন কি পরিশোধ করতে পারেননি? হ্যাঁ, কিছু আমি মানে লুজারে আছি, কিছু দিয়েছি, কিছু লুজারে আছে। এখন কত হয়েছে টোটাল? এমনটা ঠিক কেন? বিজেপির উৎপল দাস একটি পোস্ট করেছে, এই বিষয়টা কি বলবেন? ওর কথা কি বলবো, ওটা তো আমি রাজনৈতিকভাবে মোকাবেলা পরে করে নেব। আমি ব্যাংকের সমস্যাটা আগে আইনগতভাবে দেখে নিই, ওটা রাজনৈতিকভাবে মোকাবেলা করে নেব। ওটা তোলা এখন যে ডেটটা হয়ে গেছে, সেই ডেটে যে কাজটা করতে এসছে ব্যাংকের কর্তৃপক্ষ, সেটা তাকে করতে দিতে হবে। এরপরে যদি আপনাদের জন্য বক্তব্য থাকে, সেটা ডেফিনেটলি আপনারা পরে গিয়ে জানান। এই